যখন প্রথম ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখনও মুর্শিদাবাদ রাজ্যের সর্বাধিক ছিল। সাপ্লিমেন্টারির পরেও মুর্শিদাবাদ রাজ্যের সর্বাধিক। গতকাল আমি দৌলতাবাদ, গুরুদাসপুর এই বিস্তীর্ণ এলাকায় আমি রোড শো করতে গেছিলাম। আমাকে বয়স্ক বয়স্ক মানুষরা বলছে, গুরুদাসপুরে, দৌলতাবাদে মেয়েরা, ঘরের মা বোন ভাবি বুবুরা বলছে, ভোট তো আমরা দিতে চাই, কিন্তু কাকে দিব? আমাদের তো ভোট দেওয়ার অধিকারই নাই। আমি কাউকে কাউকে হাত জোর করছি হয়তো আমার জন্য দোয়া আশীর্বাদ করতে, তাহলে কি করে করে আমাদের তো ভোটার লিস্টের নামই নাই। মহিলা, বয়স্ক মানুষ বুঝে সারা জীবন ভোট দিলাম, এখন ভোটার লিস্টের নাম নেই। এবং যেটা দেখলাম বেশিরভাগটা আর কি সংখ্যাধিক্য তারা মুসলিম অধ্যুষিত এলাকায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলবো, দাবি যে আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না এসআর প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ আপনি আপনার নাম তুলবেন না। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। তার একটা কারণ, এটা সাংবিধানিক প্রশ্ন। এটা একদম সাংবিধানিক প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ভোটারের মূল্য এক। ভারতবর্ষের সব থেকে বড় লোক যে আম্বানি আদানি, তাদেরও ভোটের মূল্য যেটা, ভারতবর্ষের সব থেকে গরিব লোক তারও ভোটের মূল্য সেটা। সেই জায়গাটাই এই অধিকার আমাকে দিয়েছে সংবিধান। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে, আমার প্রথম প্রশ্ন, মৌলিক প্রশ্ন, তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে, এ ভোট অবাধ হয়েছে, এ ভোট মানুষের উৎসব হয়েছে? কি করে বলবো? তা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে, যিনি প্রত্যেক মুহূর্তে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, যে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, আরো 1 মাস 1.5 মাস লাগতে পারে। আকাশ তো ভেঙে পড়বে না, আসমান তো ভেঙে পড়বে না, কিন্তু তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট স্থগিত রাখা দরকার বলে আমি মনে করি। আমি আমার সাংবিধানিক অধিকারের প্রশ্নে এই দাবিটা করছি। কোন যুক্তিতেই এই দাবিকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমাকে বুঝিয়ে দিই, ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকট্রাল রোল হয়, অর্থাৎ অবাধ নির্বাচন তখনই হয় যখন অবাধ ভোটার তালিকা হয়। সেই প্রশ্নে অবাধ ভোটার তালিকা করা যে দায়িত্ব নির্বাচন কমিশন এবং রাজ্য উভয়ের যৌথ প্রয়াসে এগুলো হয়েছে। নির্বাচন কমিশন একা একা এসে সব নাম তুলে নেয়নি, নির্বাচন কমিশন একা একা এসে সব নাম বাদ দেয়নি। নির্বাচন কমিশনকে নাম তুলতে এবং বাদ দিতে 90,000 সরকারি কর্মচারী সহযোগিতা প্রয়োজন হয়েছিল। সেই সরকারি কর্মচারী কারা? রাজ্যের তৃণমূল সরকারের অধীনে কাজ করা ব্যক্তিরা। তাদের মধ্যে বিডিও, এআরও, এইআরও, ডিও, এরা কারা? সরকারি দলের বিশ্বস্ত অফিসাররা। তাহলে আজ সেই দায়িত্ব আমি অবহেলা করতে পারি না, অস্বীকার করতে পারি না। বাংলার মুখ্যমন্ত্রী বলা উচিত, যে যুক্তিতেই হোক, আপনি কমসে কম এটা বলুন যে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালে, অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে পারেন। অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া কবে শেষ হবে কোনো টাইম ফিক্সেশন নেই, তার কোনো সময়সীমা নেই, অনন্তকাল ধরে চলতে পারে। আগামী দিনে তারা তো নাগরিকত্বের অধিকার হারাবে। তার জন্য প্রথম দিন থেকে রাহুল গান্ধী এটাই বলেছিল, কংগ্রেস এটাই বলেছিল যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকত্ব হারানোর একটা চক্রান্ত শিকার হতে পারে মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী তাই বলবো, নির্বাচনের আগে ভণ্ডামি না করে হিম্মত থাকে
ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে নির্বাচন বৈধ ভোটারদের বঞ্চিত রেখে কিভাবে অবাধ এবং শান্তিপূর্ণ হয়। অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে না, তাই যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট দানের প্রক্রিয়া স্থগিত হোক। আসমান ভেঙে পড়বে না তাতে, আকাশ ভেঙে পড়বে না তাতে, আমার একটা দাবি থাকলো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে।